আমাদের 3D স্টুডিও ম্যাক্সে যে ওয়াল এবং রেলিং নামে যে ফিচার আছে সেই ফিচারগুলোর অথবা সেই কমান্ডগুলোর প্র্যাকটিস নিয়ে আলোচনা করব আজকে। আমরা ছোট্ট একটা প্র্যাকটিস করব এই টুলগুলোর, এই টুলের, এই কমান্ডের। এই টুলের আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। এইসব আলোচনা যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে এখানে দেখে আসতে পারেন। সেখানে আমাদের 3D স্টুডিও ম্যাক্সের প্রত্যেকটা কমান্ড সম্পর্কে, প্রত্যেকটা টুল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি হচ্ছে আর্কিটেক্ট মিনারুল, আর্কিপ্ল্যান চ্যানেলের পক্ষ থেকে। যদি কেউ আর্কিটেকচারাল, ইঞ্জিনিয়ারিং অথবা 3D স্টুডিও ম্যাক্স, অটোক্যাড এই সমস্ত সফটওয়্যার ডিজাইন যদি শিখতে চান বা টোটাল সলিউশন পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আজকের আলোচনা শুরু করি। আমি অল্টার ডব্লিউ প্রেস করে আমি একটা ভিউপোর্ট নিলাম। এবার আমি ফার্স্ট অফ অল যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই যে গ্রিডে যে রেখা দেখা যাচ্ছে এর মেজারমেন্ট দিব ফার্স্ট। এটাকে কাস্টমাইজ করার জন্য আমি যদি এখানে চলে আসি, এখানে মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে হোম গ্রিডে যাব। এখান থেকে আমি এখানে 10 ইঞ্চি দেওয়া, আমি এখানে 1 ফিট দিব, দেন ইন্টার দিব, এবার এটা ক্লোজ করে দিব। এখন আমাদের যে টপিকটা রয়েছে আজকের সেটা হচ্ছে ওয়াল। আমরা স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে ক্লিক করলে এখান থেকে AEC এক্সটেন্ডেড, এটা ক্লিক করব। দেন এখানে ওয়াল নামে একটা ফিচার আছে, ওয়ালের উপর ক্লিক করে আমি এখান থেকে প্যারামিটারসে চলে আসব। এখান থেকে 5 থাকবে এবং এখানে হাইট আমি 9 ফিট 6 ইঞ্চি দিয়ে দিব এবং আমার জাস্টিফিকেশন এখানে আমার লেফট কর্নার থাকবে। দেন আমি এবার ভিউপোর্টে চলে যাব। আমি এবার কিবোর্ড থেকে টি প্রেস করে টপ মোডে নিয়ে আসব, টপ ভিউপোর্টে নিয়ে আসব। এখান থেকে আমি স্ন্যাপটা অন করব এবং স্ন্যাপের এখানে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে প্রাইভেট পয়েন্ট গ্রিড পয়েন্টস এখানে চেকমার্ক দিয়ে দিব, ক্লোজ করে দিলাম। এখন আমি আমার গ্রিড পয়েন্ট ধরতেছে, আমি যে কোনো জায়গাতে গ্রিড পয়েন্টে ক্লিক করব। দেন আমি এবার সাপোজ একটা লাইন থেকে আরেকটা লাইনের মেজারমেন্ট যেহেতু আমরা 1 ফিট দিছি সেজন্য আমরা কয়টা নেব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 ফিট এখানে ক্লিক করব। দেন এখান থেকে 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 দিয়ে দিলাম এই পাশ থেকে এবং এর বরাবর রেখে আমি এখানটায় যদি ক্লিক করি, দেন এখানতে একটা ক্লিক করলাম। এখান থেকে বলতেছে এখানে আমি ইয়েস দিয়ে দিব এবং স্ক্রিপ্ট প্রেস করব কমান্ড ডিঅ্যাক্টিভ করার জন্য এবং আমি কিবোর্ড থেকে পি প্রেস করব পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসার জন্য। আমি পার্সপেক্টিভ ভিউ নিয়ে আসলাম। এখন আমি আবার সেই রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে গ্রিড পয়েন্ট আনচেক করে দিব, ক্লোজ করে দিলাম। এখন আমি আবার এই AEC এক্সটেন্ডেড এখানে ক্লিক করে স্ট্যান্ডার্ড প্রাইমিটিভস নিয়ে আসব। এখান থেকে প্ল্যান নিব আমি। এবার আমি ভিউপোর্টটা টি প্রেস করে টপ ভিউপোর্ট নিব। এখান থেকে আমি এখানে ক্লিক করে ধরে রেখে এখানে এসে ছেড়ে দিব। তাহলে একটা আমার প্ল্যান ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে এবার আমি একটা উইন্ডো নিতে পারি। আমি এখান থেকে যদি ডোরে চলে যাই অথবা উইন্ডোতে চলে যাই, এখানে উইন্ডোতে চলে আসার পরে আমি স্লাইডিং উইন্ডো নিলাম। আমি টি প্রেস করে টপে যাব। টপে যাওয়ার পরে আমি স্ন্যাপটা আমার অন থাকবে। আমি ঠিক এইখানটায় ক্লিক করে ধরে রাখবো, মাউস ধরে রাখার পরে এখানে এসে ছেড়ে দিব। দেন আমি সেকেন্ড ক্লিকটা একটু ভিতরে রেখে তারপর আমি ক্লিক করব। দেন থার্ড ক্লিক করব হাইটের জন্য এবং পার্সপেক্টিভ নেওয়ার জন্য পি প্রেস করব কিবোর্ড থেকে। এখন আমার একটা উইন্ডো হয়ে গেল। স্ন্যাপটা আমি অফ করে রাখি। দেন আমি মডিফাইতে ক্লিক করলে আমার এই প্যারামিটার্স যে প্যানেল চলে আসবে। এখান থেকে আমি হাইট দিয়ে এখানে
হ্যাঁ কত দিব 45 ইন্টার, দেন আমি 30 ইঞ্চি উপরে থাকবে সেজন্য আমি এটাকে এখান থেকে 30 ইন্টার দিয়ে দেব। 30 ইঞ্চি উপরে চলে গেল। আমি এখান থেকে এটা আনচেক করে দিব, আনচেক করে দিলাম। দেন আমার এখানে প্যানেল আছে, প্যানেল থেকে আমি একটা প্যানেল নিলাম, এখান থেকে দুইটা প্যানেল নিলাম, দুইটা নিলাম। আচ্ছা এই অবস্থায় থাকুক। এখন দেখি আমার উইন্ডো যদি ওপেন করি তাহলে আমার দেখা যাচ্ছে আমার উইন্ডো এবার রিয়েলিস্টিক লাগতেছে। এখন আমি আরেকটা উইন্ডোতে যাব, সেটা যাওয়ার জন্য আমি এটাকে কপি করতে পারি। আমি এটাকে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা যদি এইভাবে মুভ করে নিয়ে আসি তাহলে সে কপি হয়ে যাবে। আমি ওকে প্রেস করলাম। এবার আমি রোটেট করব। আমি রোটেটের উপর ক্লিক করে রোটেট কমান্ড নিলাম। দেন আমি অ্যাঙ্গেল স্ন্যাপ অন করে রাখব। এবার আমি এইভাবে এই অবজেক্টটাকে এইভাবে রোটেট করব। দেন এটাকে আমি মুভ কমান্ড নিয়ে এদিকে মুভ করে নিয়ে আসব এবং এটা মিডলে বসানোর চেষ্টা করব। আমি এইভাবে মিডলে, আচ্ছা হয়ে গেল। দেন এটাকে আমি কাস্টমাইজ করব। যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা ব্যালকনি রাখব। ব্যালকনি রাখার জন্য আমি এই উইন্ডোটাকে হাইটের জায়গায় 7 ফিট দিয়ে দিব এবং এটাকে আমার থাকবে হচ্ছে আমার 0 লেভেলে। আচ্ছা এখন এই প্যানেল যেটা আছে, আমরা যে প্যানেলটা একটু যদি বাড়াই তাহলে আমাদের আর একটু সুন্দর লাগবে। এখান থেকে আমি এই প্যানেলটা 3টায় থাকুক, এই প্যানেলগুলো বাড়াই। আচ্ছা এইভাবে থাকুক। এখন যেটা করব আমরা ব্যালকনির জন্য ডোর ক্রিয়েট করে নেই, তারপর আমরা ব্যালকনিতে যাব। আমরা এখান থেকে উইন্ডোর জায়গায় ক্লিক করে একটা ডোর নিব, ডোর থেকে পাইভেট নিব, এখান থেকে স্ন্যাপ অন করব। স্ন্যাপ অন করে আমি এখানে ফার্স্ট ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখলাম। দেন 1 ফিট 2 ফিট 3 ফিট এখানে এসে ছেড়ে দিব। দেন এখানে এসে একটু বাড়তি রাখবো, রেখে এখানে ক্লিক করব এবং হাইটের জন্য 3rd ক্লিক করব। আমি এবার পার্সপেক্টিভে যাব, কিবোর্ড থেকে পি প্রেস করে আমি কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলাম মুভ কমান্ড নিয়ে আসার জন্য। এখন যদি আমি মডিফাইতে চলে যাই, এখান থেকে আমি হাইট দিতে পারি 7 ফিট ইন্টার। এটাকে যদি আমি ওপেন করি তাহলে আমার এইভাবে দেখাবে। আমি ডোরটাকে ভিতরের দিকে নিয়ে গেলাম। ওকে, এখান থেকে আমি একটু কাস্টমাইজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে 40 দিয়ে দিলে এটা এভাবে 40 মেজারমেন্ট নিয়ে দেবে। আচ্ছা এবার আমি ডোরটা এইভাবে থাকুক। জাস্ট একটা কাজ করতে পারি, আমরা এই ডোরের কালারটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম ডোরের। আচ্ছা তারপর আমি এখান থেকে দুইটা উইন্ডোতেই আমি কালার চেঞ্জটা করে এই কালারটা দিলাম। আমার ওয়ালও কালার নিয়ে নিছে। ওয়ালটাকে সিলেক্ট করে এখান থেকে আমি সাদা কালারটা দিয়ে দিলাম। দেন উইন্ডো সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এই তো আমার একটা রুমের একটা ডিজাইন হয়ে গেল। এখন যদি আমি ব্যালকনিতে চলে যাই, ব্যালকনি ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে একটা লাইন কমান্ড নিব, দেন স্ন্যাপ অন করব। স্ন্যাপ অন করে আমি ঠিক এই লাইনটাতে অথবা আমি যদি আমার যে প্ল্যান ছিল প্ল্যানের সেগমেন্ট যদি বাড়াই, এইভাবে বাড়াইলাম, তাহলে এবার আমি এই সেগমেন্ট ধরে আমি ব্যালকনি ক্রিয়েট করব। এবার আমি যদি আবার একটা লাইনে চলে যাই, লাইনে গেলাম, স্ন্যাপ অন থাকবে। এখান থেকে এই স্ন্যাপটা সিলেক্ট করে এবার আমি শিফট চাপ দিয়ে ধরবো, তাহলে আমার লাইনটা সোজা যাবে। এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এই বরাবর শিফট চাপ দিয়ে ধরে যদি এইখানে ক্লিক করি তাহলে এখানে একটা পয়েন্ট বসে যাবে। দেন আমি এই ভার্টেক্সের উপর ক্লিক করলাম, তাহলে আমার একটা শেপ নিয়ে নিছে। এভাবে একটা 2D শেপ আমরা ক্রিয়েট করলাম। এখন যদি আমরা ক্রিয়েটে চলে যাই, এখান থেকে ডোরের জায়গাতে AEC এক্সটেন্ডেড নিয়ে আসি। এখান থেকে রেলিংয়ের উপর ক্লিক করব। দেন এখানে পিক রেলিং পাথ এর উপর ক্লিক করব, তাহলে এটা অ্যাক্টিভ হবে। দেন আমি 2D শেপটাকে, যে 2D অবজেক্টটা ছিল
সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি রেসপেক্ট কর্নার্স এখানে চেক মার্ক দিব। তাহলে এইভাবে আমার একটা রেলিং হয়ে যাবে। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি রেলিংয়ের যে ডিজাইনটা ছিল এই ডিজাইনটা আমি এভাবে কাস্টমাইজ করতে পারি। এভাবে থাকুক। এবার আমি অ্যাগেন আবার প্ল্যানে চলে যাব। স্ট্যান্ডার্ড প্রাইমিটিভসে এসে একটা প্ল্যান নিব। এবার কিবোর্ড থেকে টি প্রেস করলাম টপ ভিউপোর্ট নিয়ে আসার জন্য। আমি যদি এবার এখানে ক্লিক করে এবার একটা প্ল্যান ক্রিয়েট করি। এখান থেকে এই পর্যন্ত একটা প্ল্যান ক্রিয়েট করলাম। এবার যদি আমি পার্সপেক্টিভে চলে আসি, এই যে হয়ে গেল আমাদের ছোট্ট একটা প্র্যাকটিসের জন্য ছোট্ট একটা রুম, যে রুমের ভিতরে একটা ব্যালকনি থাকবে, একটা 7 ফিটের স্লাইডিং উইন্ডো থাকবে এবং একটা ডোর থাকবে এবং একটি উইন্ডো থাকবে। হ্যাঁ, তাহলে এই এতটুক প্র্যাকটিস আপনারা করবেন ইনশাআল্লাহ। প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ যে কোনো জিনিসও প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসে। 3D Studio Max যদি আয়ত্তে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন, অবশ্যই একটা কমেন্টস করে যাইয়েন এবং যারা ম্যাক্স শিখতে চাচ্ছে তাদের কাছে শেয়ার করেন। আসসালামু আলাইকুম।